সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে কাজ করছে সরকার। এদিকে দুদক বলছে, সাবেক আইজিপিকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের কোনো গাফলতি ছিল না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসে। এরপর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ওই সময়ে তিনি দেশ ছাড়েন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ইন্টারপোলের রেড নোটিশ। ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত 12 জুন ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। এরপর সরকারের তরফ থেকে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে রোববার জানা গেল, দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজির। সাবেক আইজিপির মুক্তির প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জামিন বাতিলে দুবাইতে ল ফার্ম নিয়োগ করছে সরকার। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমি খবর পেয়েছি তাকে লিভ না করার শর্তে আমি সার্টিফাইড করে বিচার করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে দুবাইয়ে বেনজির আহমেদের মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক তথ্য বা কাগজপত্র নেই বলে জানান সংস্থার মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। বেনজিরের মামলার বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না বলেও তার দাবি। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা লেটার, সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি, এটুকু বলতে পারি। পুলিশ সদর দপ্তরও জানিয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের মুক্তি বা ছাড়া পাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।